দায়িত্ব নেই কাজে নেমে পড়তে চান নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেক উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগ দেওয়ার অঙ্গীকার তার, যেখানে প্রাধান্য পাবেন সাবেকরা আর অবকাঠামো নয় খেলোয়াড়দের উপর গুরুত্ব দিতে চান তিনি। সাকিব মাশরাফির বিষয়ে আইনি জটিলতা থাকলেও তাদের ব্যাপারে আন্তরিক আমিনুল। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। মঙ্গলবার বিকালে পেয়েছেন দায়িত্ব, রাতে গণমাধ্যম কর্মীদের দিয়েছেন সুখবর। নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে বুধবার থেকে সাংবাদিকদের জন্য খুলে যাচ্ছে হোম অব ক্রিকেটের বন্ধ দরজা। ভাগ্য খুলতে পারে পতিত আওয়ামী লীগ সরকারের দুই সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানেরও। তবে মোকাবেলা করতে হবে আইনি জটিলতা, কেননা দুই তারকা ক্রিকেটারের বিরুদ্ধেই রয়েছে একাধিক হত্যা মামলা। রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে, সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই। কপাল পুড়তে পারে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির, যাদের বিরুদ্ধে অবৈধ নির্বাচনের অভিযোগ তুলেছিলেন খোদ আমিনুল হক। তবে ক্রীড়াঙ্গনের স্বার্থে আগে বসতে চান আলোচনায়, টেবিলেই মেটাতে চান প্রতিবেশী ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বিসিবির দ্বন্দ্ব। যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে খেলোয়াড়দের গুরুত্ব দিতে চায় বিএনপি সরকার। ক্রীড়ানুরাগী জাতি গঠনে চতুর্থ শ্রেণী থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চায় খেলাধুলাকে। প্রত্যেকটি উপজেলায় আমরা একজন ক্রীড়া অফিসার নিয়োগ দিব। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় আমরা যেহেতু 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিন্স হচ্ছে দায়িত্ব নিয়ে এই ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।